হয়তোবা ফুল কারিটা নিচ্ছে না, জি। জাস্ট ফিশটা উঠিয়ে নিচ্ছে। ও দেখা যাচ্ছে ওখানে আলুঘাটি খাবে জেলা স্কুলের সবাই, ওখানে না খেয়ে ওদেরকে জাস্ট হাই হ্যালো করে বাসায় এসে হয়তোবা অল্প কিছু খেয়ে নিচ্ছে। ম্যাচটির প্রিপারেশনটা কেমন থাকে একজন ক্রিকেটার, একটা এলিট লেভেলের ক্রিকেটার যখন ম্যাচ খেলছেন, সাপোজ আমি টেস্ট, ওয়ান ডে, টি-20 যদি একটু পার্টিকুলারলি বলি, এই প্রিপারেশনটা কেমন থাকে রিগার্ডিং ডায়েট? আমার মনে হয় ডায়েট একটা খুবই বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনি টেস্ট ম্যাচ খেলেন বা একটা ওয়ানডে বা একটা টি-20, যতই শর্টার ভার্সন বা লঙ্গার ভার্সন, আপনার প্রিপারেশনটা আগের দিন না, আমার মনে হয় এটা 3-4টা দিন আগে থেকে শুরু হলে দেন আপনার শরীরের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেদিক থেকে আমি মনে করি লিকুইডটা খুবই ইম্পর্টেন্ট। শুধু পানি, মিনারেল ওয়াটার এটা তো আছেই, বাট ইলেকট্রোলাইট কিছু ড্রিঙ্কস আছে, দেন আপনার কিছু প্রি ওয়ার্কআউট আছে, দেন আপনার মানে ধরেন আফটার ওয়ার্কআউট আছে। তো এইগুলো একটু মেনটেন করা, অ্যান্ড দেন অবভিয়াসলি যেটা আমি বললাম যে কার্বস, প্রোটিন, মিনারেলস, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো সব একটু ডায়েট করে একটু মেনটেন করে খেলে আমার মনে হয় যে খুবই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্লিপিং। তো আপনার ঘুমটাও যদি এর সাথে যদি অ্যাড করতে পারে, তাহলে ডেফিনেটলি সে অনেক এনার্জেটিক থাকবে থ্রু আউট দ্য ম্যাচেস। ভাবে এই জায়গাটা তো হোম মেকার হিসাবে আপনাকে অনেক এফোর্ট দিতে হয়, ডেফিনেটলি এফোর্ট দিতে হয়। কারণটা হচ্ছে মুশফিক ভাইয়ের খাবারের প্যাটার্ন, ডায়েট প্যাটার্ন সাধারণ মানুষের মতো না। সেটা থাকলে মুশফিক ভাই এখনও মাশাল্লাহ যেভাবে তিনি দৌড়ে বেড়াচ্ছেন, যেভাবে তিনি ডমিনেট করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনি কিভাবে আসলে ম্যানেজ করেন? কারণ ডেফিনেটলি আমাদের বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী সেটা তো স্বাভাবিক পর্যায়ে আসলে পড়ে না, বা আমাদের ট্রেডিশন অনুযায়ী ইটস নট নর্মাল। আপনি কিভাবে ম্যানেজ করেন? হয়ে যায়। দেখা যাচ্ছে ও দুপুরবেলাটা খুব ভালো খায়, ফিশ খাচ্ছে, চিকেন খাচ্ছে, হয়তোবা ফুল কারিটা নিচ্ছে না, জি। জাস্ট ফিশটা উঠিয়ে নিচ্ছে। আর ও লাল চালের ভাত খায়। তো এগুলো আর কি ছোটোখাটো ওটা করা নিয়ে মানে যায় আর কি। আর রাতের বেলাটায় দেখা যাচ্ছে যে ও হয়তোবা গ্রিল চিকেন বা চিকেন কারি হলেও রুটি দিয়ে খাচ্ছে, লাল রুটি খাচ্ছে এরকম। তো এটা আমিও হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আসলে। আপনার কখনো কি আফসোস লেগেছে মুশফিক ভাইয়ের উপরে যে আলটিমেটলি কোন একটা ফেস্টিভ্যাল চলছে, বাসার সবাই হয়তোবা একদম খুব দেদারসে খাচ্ছে, বাট মুশফিক ভাই সামহাউ হি ইজ ব্যালেন্সিং হিজ ডায়েট? আপনার কখনো আফসোস হয়েছে? আফসোস হয়, আমরা যখন বগুড়ায় যাই তখন আমাদের এভরিডে কিছু না কিছু থাকছে, আলুঘাটি খাওয়া নয়তো বিরিয়ানি খাওয়া, একটা না একটা খাওয়া থাকছে। ওদের জেলা স্কুলের প্রোগ্রাম থাকে, ও দেখা যাচ্ছে ওখানে আলুঘাটি খাবে জেলা স্কুলের সবাই, ওখানে না খেয়ে ওদেরকে জাস্ট হাই হ্যালো করে বাসায় এসে হয়তোবা অল্প কিছু খেয়ে নিচ্ছে। তো তখন আমার আফসোস হয় যে ও হয়তোবা চাইলে খেতে পারে, কিন্তু ওর মেনটেনেন্সের জন্যই ও খাচ্ছে না, এটাই আর কি। ভাই কিছু বলতে যাচ্ছিলেন তখন? না, বললাম যে ওর জন্য এটা আসলে একটু ডিফিকাল্ট, যেটা বললেন যে আমার তো দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো ওদেরকে সারাদিন দেখার পরে বা ওদের ফুড মেনটেন করার পরে, পুরো বাসাটা চালানোর পরে আমাকে নিয়ে আবার এই সারাদিনের এই খাবার প্যারাটা, এটা ওর জন্য একটু বেশি হয়ে যায়। বাট এট দ্য সেম টাইম আমার মনে হয় যে ও এটা খুবই ইগারলি করে। আমি কারণ জানেন যে একজন ক্রিকেটার ম্যাক্সিমাম সময় মাঠে থাকে বা ট্যুরে থাকে, তো যখন আসি বাসায় আই এম শিওর যে শি ইজ অলসো এক্সাইটেড। এবং ডেফিনেটলি এই বিষয়টা তো সাধারণ দর্শকরা হয়তো বা ক্রিকেটারদেরকে মাঠে দেখেন, কিন্তু এই লাইফস্টাইলটা মেনটেন করার জন্য, মেন্টালি মোটিভেটেড করার জন্য, ইভেন পুরো ডিসিপ্লিনটাকে মেনটেন করার জন্য ভাবির যে এফোর্টের জায়গাটা, এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রায় অ্যাপ্রিসিয়েটিং।